আসসালামু আলাইকুম। আজকে আমি নতুনদের জন্য সহজেই অনেক বেশি পরিমাণ গরু মাংস অনেক মজা করে কিভাবে রান্না করা যায় সেটা শেয়ার করব। আর আমার মনে হয় আমার মতো অনেকেই বেশি পরিমাণ কোনো কিছু রান্না করি যখন তখন কনফিউশনে পড়ে যায় যে কেমন না কেমন হয়, এটা নিয়ে ভয় পাই। আশা করি এই ভিডিওটা দেখলে আর বেশি পরিমাণ কোনো কিছু রান্না করলেও ভয় হবে না, অনেক সহজ হবে। চলুন দেখা যাক পুরো প্রস্তুত প্রণালী। আজকে আমি অনেক বেশি গরু মাংস রান্না করব, সেটার জন্য আমি এই পরিমাণ তেল নিলাম, আর গরম মশলা দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ দিলাম, আর একটা রসুন দিলাম, তারপরে আমি আদা বাটা দিব, তারপরে এই যে আমি আদা বাটা মানে পরিমাণ মতো দিতে হবে। আর পরে অবশ্য আবার দেখতে হবে কেমন মানে কম বা বেশি হলে আবার দিতে হবে। প্রথমেই অনেক বেশি দিলে পরে আবার বেশি হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। তার জন্য আমি প্রথমে মানে কোনো রকম একটু পরিমাণ করে দিয়ে দিলাম। আমি এটার এক পাতিল মাংস রান্না করব, এটার জন্য আমি এই পরিমাণ সব কিছু দিলাম। লবণ, হলুদ, মরিচ সব কিছু এখানে অ্যাড করে দিলাম। আর আমি মাংসটাকে একেবারে বসাই দেবো, সব কিছু দিয়ে হাতে মাখিয়ে বসাই দেবো। এবার আমি এক এক করে মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো আমি পরিষ্কার করে রেখেছি এবং মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আমি অল্প অল্প দিব আর নাড়াচাড়া দিয়ে দিব। আমি জিরা বাটাও দিয়েছি, অল্প দিয়েছি। আমি বলে রাখি এই মশলাগুলো আমি আবার পরিমাণ মতো মানে এটাকে দেখে দেখে আবার দিব যে কীরকমের হয়েছে, মানে টেস্ট করে করে আবার দিব। যেটা যখন প্রয়োজন হবে সেটা তখন দিয়ে দিব, কিন্তু কোনো অবস্থাতেই প্রথমবারেই অনেক বেশি কিছু দিয়ে দেওয়া যাবে না, কারণ বেশি হয়ে গেলে কমানো সম্ভব না। আর কিন্তু কম হলে সেটাকে আমি আস্তে আস্তে অ্যাড করতে পারবো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিব। অনেকে এটা হাত দিয়ে কসলাইয়ে মাখায়, বাট আমি আসলে হাত লাগাতে চাচ্ছি না। আমি চামচ দিয়েই অনেক মানে ভালো করে এটাকে মাখিয়ে নিব। আর বেশি পরিমাণ মাংস রান্না করলে এমনিতেই মজা হয়, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই যে আমি ভালো করে উল্টে পাল্টে সবগুলো মাখিয়ে নিব। গরু মাংস সব থেকে সহজে রান্না করা যায় আমার মনে হয়। আর বেশি পরিমাণ মাংস রান্না করলে বেশিক্ষণ জালও দেওয়া লাগে না, অল্পতেই সেদ্ধ হয়ে যায়, অল্প টাইমের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। এটাকে যত বেশি আপনি মাখাবেন তত বেশি টেস্ট হবে। আমি এটাকে অনেকক্ষণ যাবৎ মাখিয়েছি, কিন্তু ভিডিওতে তো আসলে এত টাইম দেখানো যায় না। দিয়ে দিলাম কাঁচামরিচ, ঝালটাও আমি টেস্ট করে করে আবার দিব। আর হ্যাঁ, জয়ফল, জয়ত্রী এবং বাদাম বাটা আর আরও জিরা বাটা আর ধনিয়া বাটা আমি একটু পরে আবার দিব, মাঝখানে দিব। আর মাংসে অল্প একটু বাদাম বাটা দিলে কিন্তু টেস্ট অনেকখানি বেড়ে যায়, আমি দেই বিশেষ করে। এবার ঢেকে আমি এটাকে জাল দিব। পুরো দমে এই যে জাল দিয়ে দিতে এই যে এটা একটু কমে আসছে। আমি এই পানি দিয়েই রান্না করার চেষ্টা করব। হ্যাঁ, তবে লাস্ট মোমেন্টে আমি একটু গরম পানি অ্যাড করা লাগতে পারে, সেটা পরে দেখা যাবে। এটাকে এভাবে নাড়াচাড়া দিতে হবে, যত বেশি নাড়াচাড়া দিবেন তত বেশি স্বাদ বাড়বে এটার। আমি সব মশলা অ্যাড করেছি এবং টেস্ট করে করে দেখে নিয়েছি। আসলে আমার ওইটা স্কিপ হয়ে গিয়েছে, আমি একটু বাদাম বাটা দিয়েছি, ধনিয়া, জিরা আর জয়ফল, জয়ত্রীর গুঁড়ো দিয়ে দিয়েছিলাম একটু। আর মানে ঝালটাও আমি আরেক চামচ দিয়েছিলাম। তো এই হলো মানে আমার ফাইনাল লুক। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আর হ্যাঁ, এটা খেতে কিন্তু মেজবানি মাংসের মতো হয়েছে, দারুণ মজা হয়েছে, দারুণ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।